হাই ফ্রেন্ড, কর্মবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমি তোমাদের জন্য আজকে একটা ডিস্ট্রিক্ট কোর্ট একটা রিক্রুটমেন্ট নিয়ে হাজির হয়েছি। যে রিক্রুটমেন্টটা তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হও অথবা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু একটা আবেদন করতে পারবে। আর এটা একটা নির্দিষ্ট ডিস্ট্রিক্টই আন্ডারেই বেরিয়েছে। আমি তোমাদেরকে প্রথমে ভ্যাকেন্সি সম্বন্ধে আলোচনা করছি। তোমরা প্রথম ভ্যাকেন্সিটা দেখে নাও, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং কতগুলো পোস্ট রয়েছে, সেগুলো আমি এই বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করব এবং কারা কারা আবেদন করতে পারবে সব কিছুই এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো ফার্স্ট আমরা দেখব ইংলিশ স্টেনোগ্রাফার, যেটা হচ্ছে তোমার গ্রুপ বি পোস্টের, এবং এর যে পে স্কেল রয়েছে সেটা কিন্তু রয়েছে এখানে 32,100 থেকে 82,900 টাকা। ঠিক আছে, আর এদের ভ্যাকেন্সি কিন্তু দুটো রয়েছে, একটা ওবিসি বিইসি জন্য, একটা এসটির জন্য। এবার নেক্সট যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে ইউডিসি, অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক। তো সেটার জন্য এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 60টা, তার মধ্যে দুটো হচ্ছে আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটের জন্য, তার মধ্যে আবার ইডাব্লিউএস রয়েছে একটা, ওবিসি রয়েছে, ওবিসি এ রয়েছে একটা, সিভিল কাস্ট রয়েছে একটা, সিভিল ট্রাইব সিভিল কাস্ট একটা, সিভিল ট্রাইব ইয়ার রয়েছে একটা, এবং সিভিল ট্রাইবও একটা রয়েছে। তারপর আমরা দেখব এলডিসি, অর্থাৎ এটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এটা গ্রুপ সি পোস্টে, এবং এর যে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে সেটা রয়েছে কিন্তু 32টা, সবচেয়ে ভ্যাকেন্সি মানে এটাতেই বেশি রয়েছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে ইউআরের 60টা রয়েছে। ঠিক আছে, তারপর তোমার এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে ওবিসি তোমার এ রয়েছে দুটো, ওবিসি বি যেটা বলছি আমরা, ওবিসি বি রয়েছে দুটো, এসসি এর জন্য রয়েছে 4টে, এবং তোমাদের সিভিল ট্রাইবের জন্য রয়েছে একটি। এগুলো হচ্ছে ভ্যাকেন্সি। তারপর এদের যে বেতন বা পে স্কেল রয়েছে সেটা হচ্ছে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত তোমরা এখানে বেতন পেয়ে যাবে। তারপর হচ্ছে প্রসেসিং সার্ভার, এখানে একটা পোস্ট রয়েছে যার এখানে ভ্যাকেন্সি রয়েছে 6টা, যেখানে একটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য, তারপরে তোমাদের একটা ডিসেবল পার্সনের জন্য রয়েছে, ওবিসি এর জন্য রয়েছে, তারপর তোমাদের একটা সিভিল কাস্টের জন্য দুটো রয়েছে। লাস্ট যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে গ্রুপ ডি পিওন বা নাইট গার্ডের জন্য। তো সেখানে কিন্তু 27টা ভ্যাকেন্সি রয়েছে, যেখানে আনরিজার্ভড অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট 60টা রয়েছে টোটাল, এবং আমাদের যে এসসি রয়েছে সেটা এখানে রয়েছে 5টা, সিভিল ট্রাইবের রয়েছে একটা। তাছাড়াও এখানে ওবিসি এ, ওবিসি বি সবগুলো এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো আমরা এগুলো পোস্ট দেখলাম এবং এর ভ্যাকেন্সিগুলো দেখে নিলাম, কোনটাতে কত টাকা বেতন রয়েছে সেটা আমরা দেখলাম। এটা গ্রুপ ডি কিন্তু তোমাদের বেতন 17,000 থেকে 43,600 টাকা এখানে কিন্তু তোরা রয়েছে। এবার আমরা যেটা রয়েছে এজ, যে আমাদের যে বয়সটা কত লাগবে এই পোস্টের অ্যাপ্লাই করার জন্য, আমাদের বয়স যেটা হতে হবে সেটা হচ্ছে 18 বছর থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়সটা হতে হবে। এবং তাছাড়া আমাদের যে ছাড় থাকে এসটি ওবিসি এদের জন্য, এটা নির্দিষ্ট পরিমাণ কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে। প্রথম হচ্ছে যারা এসসি বা এসটি রয়েছে তাদের জন্য 5 বছরের ছাড় রয়েছে, এবং যারা ওবিসি ক্যাটাগরির মানুষ রয়েছে তাদের জন্য কিন্তু 3 বছরের ছাড় এখানে কিন্তু তারা পেয়ে যাচ্ছে। এবং আমাদের এজ প্রুফ হিসেবে তোমরা এখানে মাধ্যমিক কার্ড বা অ্যাডমিট এইসব এখানে কিন্তু তোমাদেরকে দিতে হবে, এটা এখানে উল্লেখ করা দেওয়া হয়েছে। এবার আমরা নেক্সট যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে আমরা এবার পরীক্ষার বিষয়টা আলোচনা করব। তাহলে আমরা প্রথমে যেটা দেখব যেটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার, এটার জন্য কিন্তু 3টে ফেজে টোটাল পরীক্ষা হবে। ঠিক আছে, তো এখানে 100 নম্বরের ফার্স্ট পেজে 100 নম্বরের কোশ্চেন হচ্ছে, দ্বিতীয় ফেজেও কিন্তু আমাদের পরীক্ষা রয়েছে, এবং এখানে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে 0.5। ঠিক আছে, এটা 3টে ফেজে পরীক্ষা আছে। দ্বিতীয় আমরা আসবো আপার ডিভিশন ক্লার্ক, এখানে কিন্তু 2টো ফেজে পরীক্ষা হবে। ঠিক আছে, তো ফার্স্ট পেজে তোমাদের 100টা কোশ্চেন থাকবে 100 নম্বরে, এবং দ্বিতীয় পেজে তোমাদের কিন্তু 75 নম্বর থাকবে, যেখানে কিন্তু লেটার রাইটিং এবং প্যারাগ্রাফ থাকবে। ওকে, এবার দ্বিতীয় আমরা চলে আসবো লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে কিন্তু পরীক্ষা তোমাদের এটাও 2টো পেজে হচ্ছে। প্রথমে পরীক্ষায় তোমার এক্সামে 100 কোশ্চেনটার জন্য 100টা মার্ক থাকবে এখানে ফার্স্ট, এবং সেকেন্ড পেজ যেটা সেখানেও কিন্তু 75 নম্বরে একটা যেমন লেটার রাইটিং প্যারাগ্রাফ এইসব কিন্তু তোমাদের থাকছে। তারপর আমার নেক্সট পোস্ট যেটা রয়েছিল প্রসেসিং সার্ভার, এখানে কিন্তু তোমাদের মানে একটাই পরীক্ষা থাকবে, যেখানে কিন্তু তোমাদের এখানে মাল্টি টাইপ অবজেক্টিভ টাইপ কোশ্চেন রয়েছে, আর্থমেটিক্স, ইংলিশ, বেঙ্গলি, জেনারেল নলেজ এসব নিয়ে টোটাল তোমাদের 100 মার্কের হবে, 50টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, আর প্রত্যেকটাতে কিন্তু 2 মার্ক করে তোমাদের থাকছে। ওকে, এবার তোমাদের যেটা লাস্ট রয়েছে গ্রুপ ডি পোস্ট, সেটার জন্য কিন্তু এখানে টোটাল এখানে 100টা মার্কের 50টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটাতে কিন্তু 2 নম্বর থাকবে, যেখানে কিন্তু বেঙ্গলি, জেনারেল ইংলিশ, আর্থমেটিক্স এবং জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কিন্তু তোমাদের থাকছে। আর এখন উল্লেখ করে দেওয়া আছে নেগেটিভ মার্ক কিন্তু 0.5 করে এখানে থাকবে। ঠিক আছে, এবার আমরা যেটা রাখবো ফর্ম ফিল আপ চার্জ। তোমাদের কিন্তু এখানে ফর্ম ফিল আপ চার্জ রয়েছে, এটা ভ্যাকেন্সি অ্যাপ্লাই করার জন্য। তোমরা এখানে পরপর দেখতে পাচ্ছ যে ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য অ্যাপ্লাই করার জন্য যদি তোমরা
ওবিসি এ, ওবিসি বি বা EWS থাকো তাহলে তোমাদের জন্য 600 টাকা প্লাস ব্যাংক চার্জ যেটা রয়েছে সেটা লাগবে। আর SC বা ST যদি রয়েছে তাহলে 400 টাকা লাগবে। আপার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের 600 টাকা, আর ST ওবিসির জন্য ST এবং SCর জন্য 400 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্কের এখানে লাগবে 500 টাকা, ওখানে লাগবে 350 টাকা। প্রসেসিং সার্ভারের জন্য তোমাদের জেনারেল ক্যান্ডিডেটের জন্য 350 টাকা লাগবে, আর এখানে SC বা STর জন্য কিন্তু তোমাদের 250 টাকা লাগছে। লাস্ট হচ্ছে পিওন জন্য কিন্তু তোমাদের 300 টাকা লাগছে প্লাস ব্যাংক চার্জ, এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য। এবং SC বা STর জন্য কিন্তু 250 টাকা প্লাস ব্যাংক চার্জ রয়েছে। এগুলো তোমাদের রয়েছে কিন্তু ফর্ম ফিল আপ চার্জ। এবার তোমরা কোথা থেকে আবেদন করবে, এখানে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়েবসাইট। তোমরা এই ওয়েবসাইটে ক্লিক করলে তোমরা ফ্রন্ট পেজে চলে যাবে, যেখানে তোমরা রেজিস্ট্রেশনে ক্লিক করবে এবং সেখান থেকে তোমরা প্রথমে রেজিস্ট্রেশনটা ফিল আপ করবে। তো তোমাদের রেজিস্ট্রেশনের জন্য কিন্তু এখানে লেখা আছে কী কী দরকার। তোমরা কিন্তু একটা মোবাইল নাম্বার লাগবে, একটা মেল আইডি লাগবে, তারপরে তোমাদেরকে কিন্তু পাসপোর্ট সাইজের ছবি লাগবে, যেটা 100 কেবির মধ্যে কিন্তু তোমাদেরকে করে নিতে হবে সবগুলো সাইজগুলোকে। যতগুলো ডকুমেন্টস আছে সব তোমাদের কিন্তু মানে 200 কেবির মধ্যে যে ডকুমেন্টসগুলো সেটা কিন্তু লাগবে তোমাদের। আবার আইডেন্টি প্রুফ হিসেবে একটা গভর্নমেন্ট আইডেন্টি কার্ড, যেমন আধার কার্ড বা ভোটার আইডি কার্ড, এসব কিন্তু তোমাদের লাগছে। এবার তোমরা দেখতে পাবো, এটা হচ্ছে তোমাদের অফিস অফ ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, যেমন আমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে জাজ। এটা হচ্ছে উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জ। তো তোমাদের উত্তর দিনাজপুর থেকে এটা ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। অনলাইন অ্যাপ্লিকেশন যে তোমাদের ডেট রয়েছে সেটা হচ্ছে 25/7/2024 থেকে ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে, এবং লাস্ট যে ডেট রয়েছে সেটা হচ্ছে 15/8/2024, মানে এখনও টাইম রয়েছে তোমাদের হাতে 14 দিন, মোটামুটি 14-15 দিন তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবে। এবং তোমাদের যে লাস্ট পেমেন্ট ফি সেটা কিন্তু 18/8/2024 পর্যন্ত তোমরা পেমেন্টটা লাস্ট করতে পারবে। তোমাদেরকে আগে কিন্তু আমি সাইটটা দেখিয়ে দিয়েছি যে এখানে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ ভিডিও দেখার জন্য। আর যদি তোমাদের এই ভিডিও সম্বন্ধে কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে।